নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাবাকে ওই চৈতন্যপুর নিয়ে এসেছি চোখের ডাক্তার দেখাতে। তো বলেছিলাম যে সেকেন্ড পার্টও এর আছে। তো সেকেন্ড পার্টে হলো বাবার চোখের অপারেশন হয়ে গেছে। তারপর অপারেশন হওয়ার পরে 2-3 ঘন্টা ওখানে বসেছিলাম। তারপরে ওই 2-3 ঘন্টা রেস্ট নেওয়ার পরে বাবা বললো যে এখানটা একটা খুব সুন্দর মঠ আছে, মিশন আশ্রমের আন্ডারে একটা মঠ আছে, খুব সুন্দর মন্দির আছে। বললো চলো তোদেরকে ওটা দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো আমরা ওই মঠটা দেখার জন্যই এই যে এগিয়ে যাচ্ছি। এটা হলো ওই একটা পুকুর দিয়ে ব্রিজ করা, মাঝখানে জল জমে এমন শ্যাওলা পড়ে গেছিলো, ওটা বেরোতে ভয় করছিল। ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। আর এই যে বোনকে দেখতে পাচ্ছ ভিডিও করছি দেখে ও লাফিয়ে লাফিয়ে নিচে চলে আসে। এই যে সামনে এসে আবার এখানে জল। বললাম যা তোদের একটু রিলস বানিয়ে দিই। রিলস করার জন্যই ওরা আবার এই যে আবার ওখান থেকে নেচে নেচে এলো। বাবা মা আসছে। এখন আমরা ওই মঠের গেটে ঢুকছি। এটা হলো ওর গেট। তো এখানেও বসে কিছু মানে ছবি তুলেছি। তো এটা পেরিয়ে এখন চলে যাব রাস্তার দিকে। রাস্তাটা ধরে ওই দিকে গেলেই মন্দিরটা পড়বে। এটা সামনের দিকে গেট। তো গেটের কাজ হচ্ছিলো, গেট দিয়েই ঢোকা যায়। তো গেটের কাজ হচ্ছে, দেখলাম অনেক জিনিসপত্র পড়ে আছে, তো ওই ভেতর দিয়ে আর ঢুকিনি। তো ওই সাইডে রাস্তা দিয়েই এগিয়ে চলেছি। আর এখানে দেখুন কত রকমের জবা গাছ। আমি মানে এত জবা গাছ আমি কোথাও দেখিনি। প্রায় মানে যত রকম জবা হয়তো আছে এখানে হয়তো লাগানো আছে। বিভিন্ন রকমের জবা গাছ এখানে লাগানো ছিল, কয়েকটাতে ফুলও এসছে। যে মন্দিরটা, এই জায়গাটা না পাহাড়ের মতন করা আছে, খুব সুন্দর লাগছিল। তো মনে হচ্ছে যেন পাহাড়ের উপর উঠছি বা কিছু, মানে পাহাড়ের উপরে যেন মন্দিরটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মঠ। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाली न जाने न दाए। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ওই মন্দিরের দিকেই চলে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে সামনে পদ্ম লাগানো আছে, পদ্ম গাছ, অনেক রকমের ফুল গাছ বেশ সুন্দর করে লাগানো ছিল। তারপরে এই যে আমরা এই যে মন্দিরে উঠবো। তো আমরা প্রথমে না দাঁড়িয়েছিলাম মন্দির নিচে, যে উঠবো কে কী বলবে ঠিক নেই, কাউকেই তো দেখতে পাচ্ছিলাম না। তারপর মন্দিরের যে পুরোহিত ছিলেন, তো উনি বললেন যে আপনারা উঠে আসুন, কোনো অসুবিধা নেই। তো আমরা এই যে এখন উঠে যাচ্ছি মন্দিরের উপরে। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা, এতটা নিস্তব্ধ নিরিবিলি, গেলেই আপনাদের মনটা ভরে যাবে। যে আমরা গিয়ে প্রণাম করে নিচ্ছি, সবাই এই যে প্রণাম করে নিচ্ছে। ছেলে দেখতে পাচ্ছেন কখন থেকে প্রণাম করতে আছে। তারপরে আমরা একটু ভেতরে ঢুকে যাব। ওখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, কিন্তু একটু লুকিয়ে করে নিয়েছি, কারণ এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা দেখতে পাবেন, কখনো ঘুরে আসতে পারবেন। এই জন্য এখন আমরা এই যে ভেতরে একটু ঢুকে যাব। এই যে ভেতরে ঢুকে গেছি। আর এখানে আছে হনুমানজির মূর্তি, মা শ্যামা মায়ের মূর্তি, আর রাধাকৃষ্ণের মূর্তি, রামকৃষ্ণ বিবেকানন্দের তো ফটো আছেই। তো ওই যে পুজো করছেন উনি আমাদেরকে, তারপর বসালেন, তো প্রসাদ টোসাদ দিলেন। তারপরে আমরা বেশিক্ষণ আর থাকিনি, তো বেরিয়ে এসেছি। আসার সময় একটু ঢং করে একটু ভিডিও করছিলাম আর কি। তারপরে আমরা এই যে বেরিয়ে চলে যাচ্ছি। আর পেছনেও একটা গেট করা আছে, দেখুন কি সুন্দর গেটটা। বেশ ওই দক্ষিণ ভারতের যেসব মন্দিরে হয় ওই মন্দিরের আদলেই গেটটা করা, বিভিন্ন কারুকার্য করা আছে মন্দির গেটটায়। তো ওই যে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো বোন বললো দিদি আমার একটা ভিডিও বানিয়ে দাও। আর ওই যে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, আর ওর একটা ভিডিও বানিয়ে বানিয়ে আমি যাচ্ছি। তারপরে এই যে গেটটার দিকে এগিয়ে যাচ্ছি। শুধু চারিদিকে গাছ গাছ, কত রকমের ফুল গাছ,
বিভিন্ন রকমের পাতাবাহার, দেখতে পাচ্ছেন চারিদিকটাই সবুজে সবুজময় করা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখন বাড়ি ফিরবো, এই কারণে চলে যাচ্ছি চৈতন্যপুর স্টেশন, বর্ধা স্টেশনটির নাম। তো ওখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরবো। আর যেতে যেতে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়েছে, দেখতে পাচ্ছেন পদ্মের চাষ হয়েছে বিশাল এলাকা জুড়ে, মানে ওই ঝিল মতন করা আছে, প্রায় 1 কিলোমিটারের মতন ঝিলটা হবে, খুব সুন্দর। ওখানটা কিন্তু পদ্মের চাষ করা আছে, মাঝে মাঝে অনেক পদ্মও হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন আর পাচ্ছেন না, একটু দূরে তো জুম করে নিয়েছি। মাঝে মাঝে কুড়িও এসছে, পদ্মও হয়েছে। তো যেতে যেতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে এই যে স্টেশনে চলে এসেছি, যে বর্ধা স্টেশন। তো স্টেশনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক বেশ, আর স্টেশনটাও খুব সুন্দর গোছানো। প্ল্যাটফর্মটা দেখবেন কি সুন্দরভাবে গোছানো। আমরা এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, যে চলে এসেছি প্ল্যাটফর্মটা দেখেছেন কি সুন্দর। তো এখানে না এসে আমাদের অনেকক্ষণ বসতে হয়েছিল, প্রায় 2 ঘন্টা মতন বসছিলাম। ট্রেন অনেকটাই লেটে এসেছিলো, না লেটে না, আমরাই অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এখান থেকে ট্রেন ধরে আমরা যাব তমলুক স্টেশনে। তো ওখান থেকে ট্রেন ধরে আবার বাজকুল ফিরবো, মামার বাড়িতেই থাকবো। তারপরে এই যে চলে এসেছি তমলুক স্টেশনে, ট্রেন ধরে নেমে পড়েছি। এই যে আপনাদের একটা জিনিস দেখায়, দেখুন এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন, এটা পতাকাটা কিন্তু বিশাল বড়। যারা তমলুক স্টেশনে গেছেন তারা দেখেই থাকবেন, কিন্তু ঘাড় উঁচু করে দেখছিলাম। তো রাতের অন্ধকারে, রাত ঠিক নয়, সন্ধ্যের মুখে স্টেশনটা খুব সুন্দরই লাগছিল। তো চলুন আমরা আজকে বাড়ি ফিরি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।